আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন জানাবেন। তো সকালে ঘুম থেকে উঠে তো খাওয়া দাওয়া করতে হবে সকালের জন্য। আজকে আমি রুটি বানাচ্ছি। তো রুটিগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে লাল চা করব। লাল চা দিয়ে রুটি আজকে চুবিয়ে চুবিয়ে খাবো। আমার মতো কে এভাবে লাল চা দিয়ে হচ্ছে রুটি চুবিয়ে চুবিয়ে খেতে পছন্দ করেন? আমার কিন্তু খুব পছন্দ। তো আমাদের নাস্তা খাওয়া তো শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, অনেক রোদ উঠেছে আজকে সেজন্য। তো নাস্তা খাওয়ার পর আমি কাপড়গুলো সব ধুইলাম, ধুয়ে এখন বাহিরে গিয়ে মেলে দিয়ে আসলাম। আসলে কি বলেন তো, আমরা ভাববো এক আর হয়ে যাবে এক, আমরা না, আমি যেটা ভেবে নেই কিন্তু সেটা হয় না, সব সময় তার উল্টোটা হয়ে থাকে। এত রোদ দেখে এত কষ্ট করে কাপড়গুলো ধুয়ে বাহিরে দিয়ে আসলাম। এসে দুপুরে রান্না করার জন্য কাটাকাটি করতেছি আর জানলা দিয়ে দেখতেছি যে আকাশটা এত খারাপ করছে, মনে হচ্ছে যে এখন এই আকাশ কেঁদে ফেলবে, আর কেঁদে ফেললেই তো সব ভিজে যাবে। তো সব কিছু ভিজে যাওয়ার আগেই আমি দৌড় দিয়ে কাপড়গুলো সব নিয়ে আসলাম, কিন্তু কি হলো বলেন তো, তারপরে আবার এত রোদ উঠলো যে হচ্ছে আকাশের মনটা ভালো হয়ে গেল, একদম ঝকঝকে চকচকে রোদ উঠলো। তো আর হচ্ছে কাপড়গুলো আর দিলাম না, আগে রান্নাটা শেষ করে নিব, তারপর গিয়ে কাপড়গুলো দিয়ে আসব। আচ্ছা, সব সময় উল্টোটা হয় আমার সাথে, আমি যেটা ভাববো কখনোই সেটা হবে না, তার বিপরীতটাই হবে। কিছুদিন আগে আবার কাপড় দিয়েছি আকাশ খারাপ দেখে, ভাবলাম যে আজকে কাপড় উঠাবো না, আজকে হয়তোবা বৃষ্টি আসবে না, কিন্তু এত জোরে বৃষ্টি আসলো যে কাপড়গুলো নিয়ে আসতে আসতেই পুরো ভিজে গেলাম। তো যাই হোক, এদিকে তো আমি আজকে মাছ রান্না করব সবজি দিয়ে। তো মাছগুলো ভেজে নিয়েছি, মশলা টশলা সব বেটে নিয়েছি। মাছটা আমি আগে কষিয়ে নেব, কষিয়ে নামিয়ে রেখে দিয়েছি, তারপর সবজিটা রান্না করব। তারপর আমি সবজির মধ্যে মাছটা হচ্ছে ঢেলে দেব। এভাবেই আমি সবজি দিয়ে মাছ রান্না করি। আব্দুল্লার বাবা কিন্তু সবজি দিয়ে মাছ খেতে একদমই পছন্দ করে না। তো আজকে হচ্ছে তাও আমি সবজি দিয়ে মাছ রান্না করছি। এটা হচ্ছে রুই মাছ ছিল, তো ভাবলাম যে দুপুরের জন্য শুধু রান্না করছি। তো সবজিটা আলাদাই করতে চেয়েছিলাম, কিন্তু তাও শুধু সবজি তো ভালো লাগবে না, সেজন্য মাছ দিয়েই সবজিটা রান্না করে নিলাম। কিন্তু সবজিতে আমার ঝোলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো নামিয়ে রেখেছি। ভাবছি যে কম হবে না, কিন্তু খাওয়ার সময় দেখি যে একদম ঝোল ছিল না, ঝোলটা একদম কম হয়ে গেছে, একটু অসুবিধাই হয়েছে খেতে। তো যাই হোক, এদিকে আবার আমি ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজি করে নিব। তো ঢেঁড়স ভাজিটা আবার আমাদের সবারই পছন্দ, আব্দুল্লারও পছন্দ, একটু কম করে মরিচ দিয়েছি, তা না হলে আব্দুল্লা আবার খেতে পারে না। আর ঢেঁড়স ভাজিটা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।